গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:10। মানে আজকে এত তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করছি, বুঝতেই পারছো মানে কত তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করছে। যাই হোক, সকাল সকাল উঠেছিলাম, উঠে এই যে রিকের কাজবাজ শেষ করে রিককে এখন টিউশনে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি। এই যে কালকে যে শাকটা আনলাম তোমাদেরকে দেখালাম, কালকে শাকগুলো ঘুমিয়ে গেছিলো, আজকে জেগে গেছে। দেখো এই যে আজকে জেগে গেছে পুরো। এই শাক কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো যেহেতু আজকে সকাল সকাল একটু রান্নাটা করব, তার জন্য ব্লগটাই সকাল সকাল স্টার্ট করলাম। আমাদের তো রান্নাঘরেই জীবনটা কেটে যায় মেয়েদের। তো যাই হোক, চলো ভিডিওটা তো শুরু করে দিলাম, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওর শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এই যে এটাকে এখন বানাচ্ছি, বানিয়ে নিয়েছি, অনেকটাই বানানো হয়ে গেছে, পুরো পরিষ্কার। মাঝের মধ্যে একটা ঘাস টাস আছে, এটাকে চালিয়ে দিয়েছি ভালো করে, যা যা আছে কিন্তু পড়ে গেছে। বুঝতেই পারছো যে এই যে দেখো শাকগুলো কেমন হয়ে গেছে, দেখেছো? ভালো করে পুরো চালিয়ে নিয়েছি শাকটা। এই দেখো কালকের দুধ কতটা বেঁচেছে, এও খায়নি আর রিকো কালকে রাত্রে যেহেতু খায়নি, আর তিতলিও কালকে খায়নি। যাই হোক, এটাকে এখন ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে যে এক সাইডে করে দিলাম। এতটা দুধ ফেলে দেওয়া যায় বলো? আমার না জিনিস ফেলাতে বিশাল গায়ে লাগে। যাই হোক, যার জন্য ফুটিয়ে নিয়েছি, এখানে রাখলাম। সো গাইস দেখো, এই যে মাছ, কালকে বাবা এই মাছ ধরে এনেছিলেন। অনেক দিনই মাছ ধরা হয়েছিল না, আবার কালকে গেছিলেন, অল্প করেই মাছ পড়েছে। এটা একটা কি যে মাছ যায় না, বড় মাছ পড়েছে, আর চিংড়ি মাছগুলো পড়েছে, বেলে মাছ কয়েকটা পড়েছে, ব্যাস। এই মাছগুলো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আনাজ সেভাবে কোনো কাটা হয়নি। এই যে শুশনি শাকটা কাটলাম, উচ্ছে দিয়ে দিয়েছি ওতে, কারণ এই শাকে উচ্ছা না দিলে একদমই টেস্ট লাগে না, যার সাথে যেটা যায়। তারপরে এখানে দেখো কাঁচা আমটা যে আনলাম কালকে, এই যে কাঁচা আম আর ঢ্যাঁড়স দিয়ে টক করব। আর টমেটো ছিল অল্প দিয়ে দিয়েছি, কারণ টমেটো টকে দিলে ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না কার কার কেমন লাগে। তো তার জন্য এটা মাছের টক করব, আর এটা শাক ভাজা করব। আর এই চিংড়ি মাছগুলো দেখা যাক করা যায়। গাইস এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট। তিতলি খাওয়া দাওয়া করে, সকালবেলা রান্নার কারণ হচ্ছে তিতলি খাওয়া দাওয়া করে যাবে স্কুলে। তো রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, একটু লেট হয়ে গেছিলো ভাতটা হতে, ব্যাস। ও তো খেতে কত সময় লাগে, তো যার জন্য তাকে খাইয়ে দিলাম ঝটপট করে, ও চলে গেছে এখন স্কুলে। আর এখন আমার সেরকম কোনো কাজ বাজ নাই, কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকেই, টিপির টিপির করে বৃষ্টি পড়ছে। কালকেও তো সেরকম সারাদিন বৃষ্টি হচ্ছিলো, আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে। কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম এখনও ওই জামা কাপড়গুলো রয়ে গেছে, যে শুকায়নি, যার জন্য আজকে আর আমি জামা কাপড় কাচবো না, কারণ এরকম টিপির টিপির করে পরলে জামা কাপড় তো শুকাবে না, গন্ধ করবে। যার জন্য আমি জামা কাপড় কাচবো না, কারণ কালকেরগুলো আগে শুকাই, তারপরে গিয়ে ফ্যানে ফেলে শুকাতে হবে। যাই হোক, তার জন্য এখন আর কোনো কাজ বাজ নাই, যেহেতু বাসনগুলো রয়ে গেছে। ভেতরে মাজলে হয়, কিন্তু অভ্যাস হয়ে গেছে যেটা একটা বাইরে মাজার, আর ভেতরে মাজতে এতটা ইচ্ছে করছে না, যার জন্য বৃষ্টি কমলেই দৌড়ে গিয়ে আমাকে বাসনগুলো মাজতে হবে। এটুকুই কাজ কড়া রয়েছে, বাসন রয়েছে, আর আমরা সকালবেলা যেটা খেয়েছিলাম সেগুলো সব রয়েছে। আর রিক কী বলো তো, তিতলি যেই বলে বসছে ভাত খেতে, ও বলছে কি আমিও ভাত খাবো। ওকে যদিও স্কুল থেকে আসছে যেগুলো খায়, তো ও বলছে তখনই খাবে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে তারপরে রিককে খাওয়ালাম। রিককে খাওয়ানো হয়ে গেছে, এখন বসে ফোন দেখছে। আর এখন আমিও বসে কি করবো, আর কোনো কাজ বাজ নাই, তাই মাথাটা একটু আঁচড়াচ্ছিলাম বসে বসে। আর সারাদিন এভাবে বৃষ্টি হচ্ছে, যদি একটু ঠান্ডা ভাব থাকতো গাইস, সেটা নেই। মানে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে কাল থেকে, একটুও ঠান্ডা নেই। এই ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ ফ্যানের হাওয়া থাকে, তো ফ্যান চললে একটু ঠান্ডা ঠান্ডা সেই ভোরের দিকে। তারপর যেই অবস্থা, সেই এত গরম কি বলবো তোমাদের। বৃষ্টির সময় গরম হলে কার ভালো লাগে বলো তো? বৃষ্টির সময় একটু ঠান্ডা ঠান্ডা হলে ওয়েদারটা ভালো লাগে।
এক সাইডে বৃষ্টি হচ্ছে, এক সাইডে গরম, কি যে হচ্ছে মানে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আর সেরকম কোনো কাজ বাজ নাই, তার জন্য এখন মাথাটা আঁচড়ে দিয়ে রিককে একটু পড়াবো। তার কারণ রিক অনেকদিন মানে আমার কাছে সেভাবে পড়তে বসে না। বসলে কি বলো তো, ওই যে ধরো রান্না করবো, যা লিখলো উঠে যায়। কালকে গেলাম বাজারে, রাত্রেবেলা পড়া হয়নি। যেহেতু এবার রাত্রেবেলা ওকে নিয়ে পড়াতে বুঝতে পারবো, তার কারণ হচ্ছে সকালবেলা টিউশনও গেছিলো, সকালবেলা গেছিলো তিতলির সাথে যাই সকালবেলা, আর রাত্রেবেলা আমি একটু তাকে নিয়ে বসি। মানে টিউশন যাওয়ার উদ্দেশ্য সেটা তোমাদেরকে আগেই বলেছি, যে সে একটু বসা শেখুক, সেখানে গিয়ে এতটা পড়েও না। মানে দুটো ম্যাম তার কাছে হার মেনে গেছে, আরেকজন ম্যাম তাকে পড়ায়। যাই হোক, ওর কাছে শুনছি এখন তিতলির কাছে, ওর কাছে 2 দিন হলে ওর কাছেই লিখছে। আমার কাছে এতটা বেয়াদবি করে না, যদিও সে চুপচাপ করে লেখে। আবার সে নিজের থেকেই বলে যে মাম্মাম কতদিন তোমার কাছে পড়িনি, এমনটা বলে। যাই হোক, ও এখন ফোন দেখছে, বললো আমি একটু ফোন দেখে নিই, তারপরে তোমার কাছে লিখবো। আমার যে ঠিক আছে। এইসব কাজ করছেন দাদা? না আসছেন তো, বালতি বালতি করে নিয়ে আসেন। ইস, এই যে এই কাদা 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 দেখছিস, কালো হয়ে গেছে কেমন। ইস, গোটা কালো হয়ে গেছে, বুঝতে পেরেছো? বস্তা বস্তা করে কয়লা ভরা হচ্ছে এখানে। জাল কি আছি দেখিনি তো তুই তো কি বলছো গাইস? দেখো, একদিন মাত্র কুঁদলি তোলা হয়নি, সেটা হচ্ছে কাল দিনটা। এই যে না, 2 দিন তোলা হয়নি, কাল পরশু 2 দিন তোলা হয়নি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ বাবা কত কুঁদলি হয়েছে? হ্যাঁ, এখন না, আবার কালকে তুলবো ভাবছি। 2 দিন তোলা হয়নি, যে কালকে তুলবো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি একটু দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো, যাচ্ছি তো। হ্যাঁ বলো। হ্যাঁ, এই তো এখানে হয়েছে। এদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো। সব পাতার ভিতরে ঢুকে গেছে, সব পাতার ভিতরে ঢুকে যাচ্ছে না বাবা? চলো, এখন একটু ফাঁকা দিয়েছে, একটা একটা পড়ছে মনে হচ্ছে বৃষ্টি। সন্ধ্যাবেলা এই যে একটু টিফিন হচ্ছে, যেটা হচ্ছে মুড়ি মাখানো হয়েছে, দেখেই বুঝতে পারছো যে মুড়ি মাখানো হয়েছে। আর এটা আচার দিয়ে, মানে একদমই লেবু দেওয়া হয়নি, লেবু দেওয়া হবে ভাবা হচ্ছিলো। তারপরে সবাই বললো যে আজকে একটু আচার দিয়ে খেয়ে দেখি। গাইস কি বলবো, দারুণ টেস্ট ছিল, এটা লেবুর আচার ছিল। তো ওর জন্য লেবু একদমই দেওয়া হয়নি, লেবুর আচার দিয়ে হয়েছে, হালকা টকটক লাগছে। সবাই মিলে খাচ্ছিলাম এখানে বসে। আর এটা মাখিয়েছে হচ্ছে আজকে তিতলি, মশলাটা মাখিয়েছে তিতলি, মুড়িটা মাখিয়েছি আমি। এই যে তাকে একটু দেখালাম, ওই যে ছোট চেয়ারে বসে গেছে, ও এখন চেয়ারে বসে খাচ্ছে। আর রিক তো একদমই খাবে না, কারণ রিক এখন দুধ চকস খেলো, ও খাবে না, ও আমার পাতে ঢেলে দিয়ে চলে গেছে। এই দেখো, বাবাকে বসতেই দেবে না, কি বদমাইশি করে কি বলবো গাইস, আমি কিছুতেই সামলাতে পারি না। আর গাইস দেখো, এই যে এখন এই খাতাগুলো বাঁধলাম, এই খাতাগুলো একদমই মানে ফেলে দেওয়ার মতো হয়েছিল। এই যে দেখো, মানে যা যা লেগেছে। আর এই যে কাটা খাতা, দেখি বুঝতে পারছো, এই যে কাটা খাতা, এগুলোকে ভালো করে কম কম করে নিয়ে এই যে বেঁধে দিলাম এক্ষুনি তিতলির জন্য। 1, 2, 3, 4, 5টা খাতা হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে যদি এর উপরে মলাট করে দিব, মলাট করে দিলে একদমই নতুন খাতা, কেউ বুঝতেই পারবে না যে এটা কি খাতা। দেখতে পাচ্ছ, রাফ খাতা, যদিও সে রাফ খাতা করবে, ফেয়ার খাতার জন্য কিনেছিল, এগুলো রাফ খাতা করবে। মলাট করে দিলে পুরো নতুন খাতা হয়ে যাবে। দেখো, পিন কাটো, বেশি পিন কাটো, নাহলে চেপে দাও, সেই বেলুনি দিয়ে চেপে দাও, হাতে লাগবে। তুই মলাট কাগজ আন, মলাট করে দিলে ঠিক আছে। কি খবর কাগজ দিবি না, কি দিবি? আজ দেখো, এই যে মলাট করে দিতে কি সুন্দর লাগছে খাতা, কেউ বুঝতেই পারবে না যে এটা কি খাতা ছিল, কি খাতা হয়েছে। দেখো,
দাঁড়াও, খুলিস না বাবা, দাঁড়াও। এই যে দেখো, 3টে মলাট করে দিয়েছি পুরো। এই যে 3টে, দাঁড়াও হাত দাও না, এবার তো তোমারটা দেখাচ্ছি, দাঁড়াও। 3টে বর্তমান মলাট হয়েছে। আর দেখো, রিকের জন্য খাতা তৈরি করেছি না পাপা? রিক নতুন খাতা পেয়ে ঝটপট করে লিখে দিয়েছে। এই দেখো, এই যে রিকের জন্য এই 2টো খাতা বানিয়েছি, একটা ইংলিশ একটা ম্যাথ, তাই না? হ্যাঁ, এই 2টো খাতা, এই দেখো ABCD লিখে দিয়েছে। দেখো এই যে এখানে বিগ লেটার লিখেছে আর এখানে স্মল লেটার শিখছে, সেই দেখো লিখে দিয়েছে, ঝটপট করে লিখে দিয়েছে। আর এখানে ম্যাথমেটিক্স দেখো নাম্বার লিখেছে, দাঁড়াও দেখাও। এই যে নাম্বার লিখেছে। রিকেরও 2টো খাতা। হ্যাঁ, এটা কালকে লিখবে এখানে। এটা তো তুমি এত অবধি যে শিখেছো, আবার এটাও লিখবে কালকে। ও মলাট করে দেবো তো? হ্যাঁ, করে দেবো কালকে। রিকের খাতাটাকেও ভালো করে সুন্দর করে মলাট করে দেবো। গাইস, এখন বাজে হচ্ছে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। এই দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি আছে এই ঘড়িতে, মানে পুরো কাঁটায় কাঁটায় 10টা বাজে। এখন রুটি করতে যাব গাইস, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।